নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। বাইরে দেখুন কেমন রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না। সকালবেলা চা পর্ব শেষ করে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু চচ্চড়ি। আর আমার এই ভেবেই প্রচণ্ড আনন্দ লাগছে যে আজকে রান্নার ঝামেলা, মানে দুপুরের রান্নার ঝামেলাটা আজকে আর নেই। কারণ আমাদের নিমন্ত্রণ আছে। কালকে ছিল রান্না পুজো, তারই নিমন্ত্রণ, আজকে পান্তা খাওয়ার নিমন্ত্রণ। আজকে তো বলাই হয়নি, আজকের দিনটা একটা বিশেষ দিন, 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। এই হিসাবেই চিনি, আমাদের তো আর রান্না পুজো নেই, ওই জন্য রান্না পুজোর গুরুত্বটা অতটা আমার কাছে নেই। আমার কাছে বিশ্বকর্মা পুজোটাই বেশি গুরুত্ব। এই যে চলে এসেছি, সকালের জলখাবার লুচি আর আলু চচ্চড়ি, তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে। এই যে কারণ আমি শ্যুট করতেই ভুলে গেছিলাম। নিমন্ত্রণ বাড়িতে ছিল অনেক কিছু খাওয়ার, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের তরকারি, পিঠে পুলি পায়েস, বিভিন্ন রকম ভাজা। তারপর খেয়ে দিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম। এই যে মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে ছাদে। আজকে তো বিশ্বকর্মা পুজো, আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতেই ঘুড়ি ওড়ানো হয়। নন বেঙ্গলিদের যেমন মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়, আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে। আকাশটা আজকে ঘুরিতে ঘুরিতে পুরো ছেয়ে গেছিলো, জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমরা যখন ছাদে গেছি প্রচুর ঘুড়ি উঠছে, আমার মেয়ে প্রচুর ঘুড়ি কেটেছেও, নিজেরও ভোগ আটটা হয়েছে, অন্যের ঘুড়িও কেটেছে। ভীষণ আনন্দ সহকারে বিকেলটা গেল। তারপর সন্ধেবেলা চলে এসেছিলাম চা পর্বে। সন্ধেবেলা আবার একটু চা না খেলে আমার ঠিক জমেই না। কেউ খাক না খাক, আমি একা হলেও নিজের জন্য একটু চা বানিয়ে নিই। এই যে চা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিতে সন্ধেবেলাটা ভালোই লাগে। চাটা খেতে খেতে আমরা দেখছিলাম গরমাগরম চায়ের সঙ্গে গরমাগরম খবর। আজকাল যা চলছে সেই খবরের উপরে চোখ রেখেই আজকে চাটা খেয়েছি। আর চায়ের সঙ্গে আজকে টাটা ছিল কি জানেন, সেই সকালকার বাসি লুচি। আমার যা ভাল লাগে না লুচি দিয়ে চা খেতে, কার কার ভাল লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি জানি খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়, সেই জন্য বরকে বলেছিলাম কি গো ওষুধটাও রেডি করে রেখো, জানি তো খেলে শরীর খারাপ করবে, তাও রোজ তো আর খাবো না, ওই 2-1 দিন চলে বই কি। এই যে গরম খবর দেখছিলাম আর এই আড্ডা দিতে দিতে সবাই মিলে চা খাচ্ছিলাম। সন্ধ্যেটা এরকম করেই গেল। তারপর আমার যা কাজ, রোজকার নিত্য কাজ, সেই দুপুরকার জামা কাপড়গুলো, মানে শুকনো জামা কাপড়গুলো ডাই করা থাকে, সেগুলো সব সন্ধেবেলা বসে বসে ভাঁজ করে রাখি। এই কাজটা করতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, নোংরা হয়ে থাকার থেকে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখা তো অনেকটাই ভাল লাগে। তাই তারপরে একেবারে চলে এসেছি রাত্রিবেলা। রাত্রিবেলা বিশেষ কিছু আর করিনি, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ ঘি দিয়ে মেখে খেয়ে নিয়েছি আজকেকার মতো। এখানে সেরকম রান্না কিছু করা হয়নি।